বেলাল আল্লাহর নাম ওই জিহ্বার মধ্যে নষ্ট করে দিতে হবে, যাতে করে বেলালের জিহ্বা দিয়ে আর কোনো আওয়াজ যেন বের করতে না পারে। উমাইয়া জালিম, উমাইয়া বলে একটা প্যারা গরম করে নিয়ে আসো। আগুনের উত্তপ্ত গরমের মধ্যে প্যারা গরম করিয়ে উমাইয়ার হাতে দেওয়া হইল। উমাইয়া খুব করিয়া বেলালের জিহ্বাটা ধরিয়া বেলালের জিহ্বাটা ধরিয়া উমাইয়া জিহ্বার মধ্যে প্যারাটা লাগায়া বেলাল ওই জিহ্বাটা লইয়া আল্লাহর একটা জোরে ডাক দেয়া কয়, রে আল্লাহ, আল্লাহ দেখেন আমার এইভাবে শাস্তি দেওয়া হয়। উমাইয়া এইভাবে যখন বেলালের জিহ্বার মধ্যে ফারাক লাগাইয়া দেয়, ও আমার কলিজার ভাইরা, বেলাল তবু আমার আল্লাহর নাম জপে, বলে আমার আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। অতএব জীবনে যা কিছু করেছি আমার আল্লাহর জন্য। আমার সাথে যে কয়েকজন আছেন একটা ওয়াদা দিতে পারবো কিনা বলো? দুটা হাত উঠাইয়া আমার আল্লাহর দেখা দাও, হাত উঠান, আমার আল্লাহর দেখা দাও। ও দয়ার মালিক, জীবন থাকতে আপনার ভুলবো না, জীবনে যে পরিমাণ গুনাহ করেছি মাফ করে দেন। হাত নামান, জীবনে যে পরিমাণ গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করিয়া বসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভালোবেসেছেন আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তেমন ভালোবাসা আমার আল্লাহর দরকার আছে না নাই? বেলাল আমার আল্লাহর কি পরিমাণ ভালোবাসতেন বাপজি আমার। বেলাল ছিল অত্যন্ত কালো মানুষ এবং সবচেয়ে গরিব সাহাবী ছিল হযরতে বেলাল। যেই কারণে হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করত। উমাইয়া ছিল বিধর্মী, উমাইয়া ছিল বিধর্মী কাফের বেঈমান, আর বেলাল ছিল একজন মুসলমান নবীর প্রেমিক। উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করত। এক সময় বেলাল নবীর বাড়িতে কাজ করা অবস্থায়, বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করা অবস্থায় কাজ করতেছেন আর মুখে ঠোঁট দিয়ে নাড়াইতেছেন। নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলতেছেন। হঠাৎ করে উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তোমার ঠোঁটের মধ্যে কি যেন আওয়াজ দেখা যায়, কি তুমি পাঠ করো রে বেলাল? বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, আমি আমার আল্লাহর নাম জপতেছি, আমি আমার মাওলা পাকের নাম জপিতেছি। আমার আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ গফফার। সেই আল্লাহর নাম আমি জপতেছি রে উমাইয়া। উমাইয়ার মাথা গরম হইয়া গেল। উমাইয়া ডাকতে বলে, রে বেলাল, আমি তো তোমার মালিক, অতএব আমি ছাড়া অন্য কারো নাম যাবে না রে বেলাল। ও বেলাল, আমি ছাড়া অন্য কোন মাবুদের নাম নেওয়া যাবে না। বেলাল ডাকতে বলে, রে উমাইয়া, আপনি তো আমার মালিক, তবে দুনিয়ার মালিক, আমার কাজের মালিক, কিন্তু আপনার মালিক আমারও মালিক একজন আছে, যিনি আমার আল্লাহ।
উমাইয়া ডাকতে বলে বেলাল তুমি আল্লাহর নাম ছাড়বা কিনা বলো বলো আল্লাহর নাম ছাড়বা কিনা বেলাল ডাক দিয়ে বলে রে মুনিব যে আল্লাহর মহব্বত অন্তরে লাগাইছি জীবন যাবে রে ওই আল্লাহর নাম ছাড়ব না। কি পরিমাণ বেলাল আল্লাহর মহব্বত করছেন। উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল যদি তুমি আল্লাহর নাম ছেড়ে না দাও তাহলে তোমার আমি হত্যা করে ফেলবো মেরে ফেলবো। বেলাল বলে জীবন গেলেও ছাড়ব না। উমাইয়া বলে রশি আনো বেলাল রে বাঁধো। গাছের সঙ্গে বেলাল রে বাঁধা হলো। উমাইয়া কয় একটা চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসা হইল। চাবুক দিয়ে বেলালের শরীরের মধ্যে বিধারক পিটায়। বেলাল চোখের পানি সারে আমার মুনিব আমার বাইরিন্দা আমি আমার আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আমার মাইরেন না রে মনিব মাইরেন না। উমাইয়া বেলাল রে চাবুক দিয়ে পিটাইয়া পিটাইয়া দেখি এক পর্যায়ে বেলালের মুখে আওয়াজ নাই, ঘর ঘর করে রক্তগুলো পড়তেছে। উমাইয়া মনে মনে ভাবতেছে হয়তো বেলাল এখন আল্লাহর নাম ছেড়ে দিয়েছে, হয়তো বেলাল এখন আমি উমাইয়ার নাম নেবে। এইটা মনে করিয়ে যখন ওই হাত বেলাল লাগায়া দেওয়ার পরে দেখে বেলালের এই জবান দিয়ে নাম হয় আল্লাহু সামাদ আল্লাহু আহাদ। একটু ডাক দেন আল্লাহ, আর সরে বলেন আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে এইভাবে বেলালের শায়েস্তা করা যাবে না, অতএব তাড়াতাড়ি করিয়া একটা রশি নিয়ে আসো আর বেলালের গলার মধ্যে রশিটা লাগাইয়া ওই যে দেখো গরম পানি, ওই গরম পানির মধ্যে বেলালের শোয়াইয়া ওই রশি দিয়া বেলাল রে টানো। গরম বাড়ির মধ্যে যখন বেলাল রশি লাগাইয়া টানা হয় বেলালের চামড়াগুলো পুড়ে 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 কয়লা যেমন চলে চলে যেমন কর্মর হয়েছে। আর বেলালের চামড়া পুড়ে পুড়ে বেলালের চামড়া পুড়ে পুড়ে কয়লার মতো হয়েছে। উমাইয়া কয় কানটা বেলালের মুখের সাথে লাগাও। বেলালের মুখের সাথে যখন আবার কান লাগানো হয় বেলালের মুখে আওয়াজ হয় আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। উমাইয়া বলে এইভাবেও বেলালের শায়েস্তা করা যাবে না। অতএব যে জিহ্বা দিয়া বেলাল আমার আল্লাহর নাম বেলাল আল্লাহর নাম ওই জিহ্বার মধ্যে নষ্ট করে দিতে হবে, যাতে করে বেলালের জিহ্বা দিয়ে আর কোন আওয়াজ বের করতে না পারে। উমাইয়া জালিম উমাইয়া বলে একটা প্যারা গরম করে নিয়ে আসো। আগুনের উত্তপ্ত গরমের মধ্যে প্যারা গরম করিয়ে উমাইয়ার হাতে দেওয়া হইল। উমাইয়া কব করিয়া বেলালের জিহ্বাটা ধরিয়া বেলালের জিহ্বাটা ধরিয়া উমাইয়া জিহ্বার মধ্যে প্যারাটা লাগায়া দেয়।
বেলাল ওই জিব্বাটা লইয়া আল্লাহর একটা জোরে ডাক দেয়া কয় রে আল্লাহ, আল্লাহ দেখেন আমার এইভাবে শাস্তি দেওয়া হয়। উমাইয়া এইভাবে যখন বেলালের জিব্বার মধ্যে ফারাক লাগাইয়া দেয়, ও আমার কলিজার ভাইরা, বেলাল তবু আমার আল্লাহর নাম জপে, বলে আমার আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। অতএব জীবনে যা কিছু করেছি আমার আল্লাহর জন্য। আমার সাথে যে কয়েকজন আছেন একটা ওয়াদা দিতে পারবো কিনা বলো? দুটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখা দাও, হাত উঠান, আমার আল্লাহরে দেখা দাও। ও দয়ার মালিক, জীবন থাকতে আপনারে ভুলবো না, জীবনে যে পরিমাণ গুনাহ করেছি মাফ করে দেন। হাত নামান, জীবনে যে পরিমাণ গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। ও বাজান বেলাল দেখুন শাস্তি দাও। ওই পাশ দিয়ে নবীর একজন সাহাবী হযরতে আবু বকর রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে দেখেই বেলালের কান্নার আওয়াজ। আবু বকর যাইয়া কয় রে উমাইয়া, ওই বেলাল রে আর মারিও না, ওই নবীর প্রেমিক বেলাল রে আর মারিও না, আমি বেলাল রে ক্রয় করতে চাই, তুমি বিক্রি করে দাও। উমাইয়া বলে না না, বেলাল রে বিক্রি করা যাবে না, বেলাল রে বিক্রি করা যাবে না, অতএব আমি বেলাল রে ছাড়তে চাই না। আবু বকর কয় তাহলে আমার বাড়িতে তোমাদের ধরনের একজন গোলাম রয়েছে হিন্দু, ওই বিধর্মী গোলাম রে তুমি নাও, আর ওই নবীর প্রেমিক পাগল বেলাল রে আমার কাছে দাও। আবার আপনার মায়ের নবীর সাহাবী আবু বকর বেলাল নিয়ে যখন আমার নবীর দরবারে রওনা হয়, নবী আমার দূর থেকে দেখে চোখের পানি ফেলাইয়া হাত দুটা টান টান করে বলে রে বেলাল আয় আয় আয়, বেলাল আয় রে বেলাল, তুই বেলালের যে এত দাম, আমি মেরাজে গিয়ে তোর পায়ের আওয়াজ শুনেছি, আমি ওই আরশেও তোর পায়ের আওয়াজ শুনেছি রে বেলাল। অতএব আয় 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 আমার বুকে আয় রে বেলাল। বেলাল বাগিয়া কয় নবী আপনারে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি জন্য উমাইয়া আমারে পরিমাণ কষ্ট করে দিয়েছে। ও ভাইজান আমার, এমন যদি আল্লাহরে ভালোবাসতে পারি আমার আল্লাহ কোনদিন ছাড়িয়ে দিবেন না। এমন ভালোবাসা আমার আল্লাহরে বাসা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তোমার নূরে পাগল হব, কলিজা ফেটে শহীদ হব, তোমার নূরে পাগল হব, কলিজা ফেটে শহীদ হব। দেখা দাও গো প্রাণের মালিক, পুরাও বাসনা।